এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩০ জুন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪,৫০,৭৯০ জন। পরীক্ষা গুজব ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসব তথ্য জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। আর বন্যা কবলিত এলাকার পরীক্ষা পরে নেওয়া হবে বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ২০২৬ সালে নতুন কারিকুলামে ২ বিষয়ে অকৃতকার্যরাও একাদশে ভর্তির সুযোগ পাবে। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত ইতিবাচক পরিবেশে আয়োজনের লক্ষ্যে বুধবার সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা হয়েছে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় তিনি জানান, এবার পরীক্ষার্থী সংখ্যা ১৪,৫০,৭৯০ জন। তারা ৯,১৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২,৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা দিবে। গতবারের চেয়ে ৯১,৪৪৮ জন বেশি। তবে দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে পরীক্ষা নেওয়া হবে পরে। যে অঞ্চলগুলোতে এই বন্যা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না। আমাদের ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১,৪৪৮ জন। প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৯৪টি এবং মোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে ৬৭টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ও এসব কাজে তৎপর চক্রগুলোর বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশও করতে পারবে না। শিক্ষামন্ত্রী বলেন, ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার। কক্ষ পর্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এছাড়া ২০২৬ সালে নতুন কারিকুলামে ২ বিষয়ে অকৃতকার্যরা একাদশে ভর্তির সুযোগ পাবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তারা ধাপ অতিক্রম করবেন, কিন্তু পূর্ণ সনদ, আমি বলছি না একেবারেই সনদায়ন পাবেন না, পূর্ণ সনদায়ন তাদের সেটা হবে না। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।